আচ্ছা, আমি ক্লাসের রেকর্ডটা অন করে দিছি এবং ক্লাস ভিডিওটা অন করে দিছি। তো শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, তো তার আগে আপনাদেরকে একটু দেখাই আমাদের যে টোটাল যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোতে আমরা এই যে ক্লাস 1 2 ঠিক এভাবেই শিখবো আর কি। ঠিক আছে, এক নম্বর ক্লাসে হচ্ছে আমরা এই যে নিশ সিলেকশন শিখছি, 2 নম্বরে এক্সপার্ট ডোমেইন সিলেকশন শিখতেছি, তারপর কিওয়ার্ড রিসার্চ, এই যেখানে যেভাবে আছে না এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো আর কি। মোটামুটি কিছু কিছু এখানে রিভিউ ক্লাস ঢুকবে আরও, তো আমি এটা আপনাদেরকে দিয়ে রাখতেছি যেন আপনাদের কাজগুলো বুঝতে সুবিধা হয় যে আমরা আসলে কোনটার পর কোনটা শিখতেছি এবং কিভাবে যাচ্ছি আর কি। মেহেদি ভাই এখনো কি সাউন্ড শুনতে পাচ্ছেন না? আমাকে যিনি মেসেজ দিচ্ছেন, মেহেদি ভাই আপনি কি এখনো আমার কথা শুনতে পাচ্ছেন না? তাহলে মাইক্রোফোনটা চেঞ্জ করে দেখেন বা মোবাইল দিয়ে ক্লাসে ঢুকতে পারেন। ঢুকলাম, শোনা যাচ্ছে কিন্তু পিসিতে শোনা যাচ্ছে না কেন ওই যে বুঝতে পারলাম না। হেডফোনে সমস্যা হতে পারে। আচ্ছা, অন্য অন্য জায়গায় সাউন্ড আসতেছে বাট এখানে আসতেছে না। তাহলে আমাদের মনে হয় ব্যাড লাক। আচ্ছা, যাই হোক, ওকে। তো আমরা আজকের ক্লাসে দেখবো যে কিভাবে আমরা আমাদের জন্য একটা এক্সপায়ার্ড ডোমেন সিলেক্ট করতে পারি বেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। আমরা গত ক্লাসে যে নিশ সিলেকশনটা করলাম, আমরা যেই নিশ সিলেক্ট করেছি সেই নিশের উপরে আমরা একটা ওয়েবসাইট কিনবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের উদ্দেশ্য। ওয়েবসাইটটা হচ্ছে আমাদের কেন লাগবে, কারণ আমরা এখানে তথ্য শেয়ার করব, আমাদের একটা প্ল্যাটফর্ম লাগবে। এই প্ল্যাটফর্মটা হলো আমাদের ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের মধ্যে আমরা তথ্যগুলো শেয়ার করব। আচ্ছা, তো চলেন আমরা তাহলে শুরু করি আমাদের ক্লাসটা। আচ্ছা, তো আমরা যদি একটা ওয়েবসাইট কেনার জন্য প্রিপারেশন নেই, যে এক্সপায়ার্ড ডোমেন আমরা কিনবো, তাহলে কোথা থেকে শুরু করব আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে আসলে ওয়েবসাইট কি জিনিস। ওয়েবসাইট কি? ওয়েবসাইট মূলত আসলে একটা অ্যাড্রেস বা একটা ঠিকানা বলতে পারি। যেমন facebook.com, google.com, twitter.com, হ্যাঁ, বিভিন্ন আছে, বিভিন্ন জায়গায় সেবা.xyz, এরকম বিভিন্ন টাইপের ওয়েবসাইট রয়েছে আর কি। তো এগুলো হচ্ছে এক একটা অ্যাড্রেস বা একটা ঠিকানা। অ্যাড্রেস বা ঠিকানা বলতে, যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে আমাদের আপনি কল্যাণপুর খাজা টাওয়ার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই কোম্পানিতে আসেন, তো এখানে যখন আপনি যদি আসেন তাহলে এই অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস দিলে যদি আপনি যদি অ্যাড্রেসে আসেন, তখন আপনি এই কোম্পানি সম্পর্কে কি করে এরা, কি কাজ, কোম্পানিটা দেখতে কেমন, এবং সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আসলে, তাই না? যেমন আমাদের এখানে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে ক্লাস চলছে, তারপরে হচ্ছে যে এখানে ই কমার্স কোম্পানি আছে, এখানে এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ডেলিভারি কোম্পানি আছে, তারপরে হচ্ছে প্রায় 10টা 11টা কোম্পানি আছে ট্রেনিং ছাড়াও আমাদের এই এক বিল্ডিংয়েই। আমাদের কতগুলো ল্যাব আছে, ল্যাবে কী কী ফেসিলিটি আছে, কী কী বিষয়টা আছে, সমস্ত বিষয়গুলো সম্পর্কে কম বেশি ধারণা আপনি পেয়ে যাবেন। আবার একইভাবে আপনি যদি আমাদের অনলাইন অ্যাড্রেসে যান, ধরেন আপনি আসতে পারছেন না, আপনি আমাদের অনলাইন অ্যাড্রেসে গেলেন, ঠিক আছে, গুগলে গিয়ে আপনি ই লার্নিং আর্নিং লিমিটেড লিখে সার্চ দিলেন, দেন আপনি এখানে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, ফেসবুক পেজ, এখানে গেলে আপনি আমরা কী কাজ করছি এরকম বিভিন্ন সম্পর্কে কিন্তু আপনি এখান থেকে ধারণা, ফটো গ্যালারি, অনেক কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে আমরা কি কাজ করেছি, কি কাজ করছি, অনেক কিছু আপনি এখানে পাবেন, যেগুলো আমি একটু আগে আপনাদেরকে বললাম, যে আমরা বিভিন্ন অ্যাটাচমেন্ট থেকে শুরু করে, ঠিক আছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এটা সেটা, হ্যাঁ, বিভিন্ন রকম গভর্নমেন্ট প্রজেক্ট, এই যে আমরা গভর্নমেন্ট থেকে পুরস্কার পাচ্ছি, অনেক কিছু আপনি জানতে পারছেন এবং বুঝতে পারছেন যে আমরা বিভিন্ন রকম এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের অনলাইন অ্যাড্রেস বা ওয়েবসাইট। ঠিক এরকমভাবে আমরা যে তথ্যগুলো শেয়ার করব, অর্থাৎ আমরা যে কন্টেন্টগুলো লিখবো, তথ্যগুলো লিখবো, এই তথ্যগুলো শেয়ার করার জন্য আমাদের একটা অ্যাড্রেস দরকার, যে অ্যাড্রেসের মধ্যে মানুষ এসে আমাদের এই তথ্যগুলো পড়বে, রিড করবে।
ঠিক আছে, জানবে এই সম্পর্কে। তো সেই জন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার। তাহলে ওয়েবসাইট কি জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, একটা ওয়েবসাইটের মধ্যে মূলত তিনটা জিনিস থাকে। একটা ওয়েবসাইট আমরা দেখি একটা ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটের মধ্যে তিনটা জিনিস থাকে। একটা হলো যে ডোমেইন। ডোমেইন মানে হচ্ছে নাম। যেমন আমার আপনার প্রত্যেকের একটা নাম আছে, এই নামটাকে বলা হয় ডোমেইন। আমরা যেটাকে নাম বলি সেটাকে ওয়েবসাইট বা অনলাইনের ভাষায় বলা হয় ডোমেইন। আচ্ছা, অর্থাৎ ডোমেইন মানে হচ্ছে নামটা। আচ্ছা, যেমন ই লার্নিং আর্নিং ইনস্টিটিউট বা লিমিটেড, এটা একটা নাম, এটা একটা ডোমেইন। ধরেন ইউটিউব, এটা একটা নাম, এটাকে বলা হয় ডোমেইন। ফেসবুক একটা নাম, এটাকে বলা হয় ডোমেইন বা নেম। ওকে। আচ্ছা, তার ডোমেন মানে হচ্ছে একটা নাম। আমরা যে নামগুলো, যে কোনো নাম হতে পারে, আপনি যা ইচ্ছে তাই নাম বলতে পারেন, সেটাও একটা নেম মানে ওটা ডোমেইন। ওকে, সে যাই হোক কোনো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে যে আপনার যেমন .com .net থাকে এগুলো আর কি। তো এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে যেমন দেখেন আমাদের সমাজে আমাদের কি আছে, যে কেউ দেখা যাচ্ছে নামের শেষে আছে চৌধুরী, কেউ খান, তাই না, কেউ মোল্লা, কেউ শিকদার, আছে না এরকম? তো এগুলো হচ্ছে আমরা বলি যে আমাদের বিভিন্ন গোষ্ঠীর নাম আর কি, বা বংশের নাম যেটাকে বলে থাকি আর কি। আচ্ছা, তো ঠিক এরকমভাবে ওয়েবসাইটেও তাদের গোষ্ঠীর নাম থাকে, বংশের নাম আছে আর কি। হ্যাঁ, যেমন .com, এগুলো .com গোষ্ঠী বা বংশ। .net, .org, .xyz, .fun, .club, এরকম কয়েক শত হাজার আছে। ঠিক আছে, কয়েক শত হাজার এরকম এক্সটেনশন রয়েছে আর কি। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কত কত বিভিন্ন শত শত .vip, .me, .info, দেখছেন? অভাব নাই, অভাব নাই। .voto, .vote, .website, .zip, .zone, যে কোনো কিছু হইতে পারে। চাইনিজ ল্যাঙ্গুয়েজও একটা আছে। এরকম শত শত এক্সটেনশন আছে, এগুলোকে বিভিন্ন বংশ বলে বা আপনি যাই বলেন আর কি, এগুলোকে বলা হয় মূলত এক্সটেনশন। হ্যাঁ, এগুলো হচ্ছে বলা হয় ওয়েবসাইটের এক্সটেনশন। যে কোনো এক্সটেনশন হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আরেকটা জিনিস থাকে যেটা আমরা দেখতে পাই না, যার নাম হচ্ছে হোস্টিং। হোস্টিং মানে হচ্ছে যে মেমোরি বা সার্ভার বা হার্ড ডিস্ক। যেমন আমরা যে কম্পিউটারটা চালাই, কম্পিউটারে একটা উইন্ডোজ দেওয়া আছে, তাই না? এই উইন্ডোজটা কোথায় আছে? একটা মেমোরির মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে আছে। এই উইন্ডোজটা আছে বলেই কিন্তু আমরা কম্পিউটারটা ইউজ করতে পারছি। আমাদের মোবাইলের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে বা আইও ইনস্টল করা আছে। আচ্ছা, তো যাই ইনস্টল করা আছে বলেই কিন্তু আমরা ওইটা ওইটা কোথায় আছে? ওইটা মেমোরির মধ্যে আছে। আচ্ছা, ধরেন এই যে আমরা আমাদের যখন প্রথম আলো যদি ওয়েবসাইটে যাই, তাহলে এই যে প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে আমরা যত ইমেজ, যত লেখা, ভিডিও এগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো কোথাও না কোথাও জমা আছে, মেমোরির মধ্যে আছে, না হলে তো দেখতে পারতাম না। তার মানে এইগুলো যেখানে জমা আছে সেটাকে বলা হচ্ছে মেমোরি বা হোস্টিং। অনলাইনে ভাষাটাকে বলা হয় হোস্টিং বা সার্ভার বলতে পারেন। ঠিক আছে, হোস্টিং এবং বা সার্ভার। আচ্ছা, তাহলে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এই বিশেষ করে এই তিনটা জিনিস থাকে। এই তিনটা জিনিসের সমন্বয় হলো একটা ওয়েবসাইট। আমরা যেটাকে ওয়েবসাইট বলে, ওই ওয়েবসাইট বলতে ডোমেইন, এক্সটেনশন এবং হোস্টিং, এই তিনটা জিনিসের সমন্বয়। ওকে, যদি হোস্টিং না থাকতো, হ্যাঁ নাম থাকতে পারে, শুধু নামটা থাকবে কিন্তু এটা ইউজ করা যাবে না, কোনো কিছু এখানে শো করবে না, আসবে না, শুধু নাম। যদি এটা হোস্টিং থাকে তাহলেই আসবে। ওকে, আর এক্সটেনশন ছাড়া কোনো ওয়েবসাইট হয় না, এক্সটেনশন থাকতেই হবে একটা, সেটা যাই হোক। আর এক্সটেনশন হচ্ছে নামের উপর, মানে এক্সটেনশনটা হলো যে যেমন .com .net, এগুলো ভালো এক্সটেনশন। এগুলোর প্রাইস হচ্ছে আপনার, রেগুলার প্রাইস হচ্ছে আপনার $9, $10, $11 এরকম। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে .xyz, .fun, .club, এগুলো ধরেন $2, $3 এরকম দাম আর কি। তার মানে আপনি $2, $3 দিয়ে একটা ওয়েবসাইট কিনতে পারবেন, আপনি $10, $11, $15 দিয়ে একটা ওয়েবসাইট কিনতে পারবেন। আচ্ছা, এর সাথে আর আপনাদের আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে আরেকটা জিনিস থাকে, এটা প্রয়োজন আমাদের জন্য খুবই। এটাকে বলা হয় হচ্ছে আপনার এসএসএল। হ্যাঁ, এসএসএল থাকে। তো এসএসএল হচ্ছে কি, যেমন আপনি যদি একটা ওয়েবসাইট শুধুমাত্র ধরেন এরকম ডোমেন হোস্টিং কিনে রান করেন, তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটগুলো
দেখবেন এইখানে এই যে এটা তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, তালা চিহ্ন, মানে এই ওয়েবসাইটটা হচ্ছে 100% সিকিউর। তাহলে আমি যে নামটা কপি করি, আপনারা দেখবেন যে কোনো ওয়েবসাইটের নাম যদি কপি করি এরকম আসবে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে শুধুমাত্র ডট এইচটিটিপিএসও আসতে পারে, শুধু এইচটিটিপি। এই আমাদের সাধারণত আমরা যদি একটা শুধুমাত্র এরকমভাবে ওয়েবসাইট কিনি, সেটেল করি, তাহলে সেটা হচ্ছে এরকমভাবে এরকম আসে। তো এরকম আসলে এটাকে বলা হয় নন সিকিউর ওয়েবসাইট। এখানে সিকিউর দেখায় না, সিকিউর না, মানে ওয়েবসাইট ঢুকতে গেলে যে কাউকে বলবে যে আপনার ওয়েবসাইটটা সিকিউর না, সিকিউরিটি সম্পন্ন না। কিন্তু যদি এখানে এস এস থাকে, এই যে লাস্টে এস যদি থাকে, তাহলে এটাকে বলা হয় 100% সিকিউর ওয়েবসাইট। তাহলে যে কোনো মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকলে সে সিকিউরিটি ফিল করবে, ঠিক আছে। আর যে সকল ওয়েবসাইটে সিকিউরিটি থাকে না, আচ্ছা দেখা যাবে না, তো সেগুলো এখানে এরকম ভাবে দেখায় না, এখানে হচ্ছে লাল হয়ে থাকে, এটা অন্য কালার হয়ে থাকে, দেখাবো না আপনাদেরকে। তো এখানে থাকে, তা এটা এটা মূলত এই তালা চিহ্নটা আসছে মূলত এসএসএল এর কারণে। এই জন্য আমরা যখন একটা ওয়েবসাইট নিব, তখন আমাদেরকে দেখতে হবে ওই ওয়েবসাইটে এসএসএল আমাদেরকে দিতে হবে। এখন ওই এসএসএল ফ্রিতেও পাওয়া যায়, পেইডও পাওয়া যায়, ঠিক আছে। আবার বিভিন্ন কোম্পানি আছে এরা এসএসএল ফ্রিতে দিয়ে দেয় আর কি, আবার এখানে আবার পেইড টাকা দিয়েও কিনতে হয়। তবে আমরা আপনাদেরকে এসএসএল সহ একটা ওয়েবসাইট দিব, ঠিক আছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা হবে 100% সিকিউর। হ্যাঁ, এটাও টাইম থাকে। এটা হলো যে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার, আমরা যখন ওয়েবসাইটগুলো নেই তখন হচ্ছে ওরা 1 বছরের জন্য দেয়, 2 বছরের জন্য দেয়, 3 বছরের জন্য দেয়। হ্যাঁ, আবার কিছু কিছু আছে, বিভিন্ন কোম্পানি আছে, এগুলো হোস্টিং কোম্পানি আছে, ওরা হচ্ছে যে আপনাকে লাইফ টাইমের জন্য দিয়ে দেয়, ঠিক আছে এরকম। তো এই জিনিসটা আপনারা বুঝবেন যে কোনটা এসএসএল আছে আর কোনটাতে এসএসএল নাই। এখন জাস্ট জেনে রাখেন যে এসএসএলটা কি। এসএসএলটা হলো যে আপনার ওয়েবসাইট যদি এসএসএল সার্টিফিকেট, এটা একটা সার্টিফিকেট, যদি এসএসএলটা আপনার ওয়েবসাইটের সাথে অ্যাটাচ থাকে, তাহলে আপনার ওয়েবসাইটটা হবে এরকম, আপনার ওয়েবসাইটটা হবে এরকম, আপনার ওয়েবসাইটটা হবে এই যে এরকম তালা চিহ্ন থাকবে। আর যদি এসএসএল না থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে হ্যাঁ, বুঝি না। কোথায় আছে? আচ্ছা দেখেন, এই এসএসএল যখন ওয়েবসাইট থাকে না, তখন এই যে এরকম দেখায়, বা আমি যদি এখান থেকে ফোর্স করে ঢুকিও, এই যে এখানে এরকম ভাবে নট সিকিউর, দেখছেন নট সিকিউর লেখা, এরকম নট সিকিউর থাকে আর কি। তখন এগুলোকে এসএসএল দিতে হয়, সার্টিফিকেট এখানে ইনস্টল করতে হয়। সার্টিফিকেট দিলে তখন হচ্ছে এটা 100% ওই যে এগুলোর মতো হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হুম, সার্টিফিকেট সার্টিফিকেট নেওয়া যায়, হ্যাঁ, দেখাবো না আপনাদের। আচ্ছা তাই হোক, এই চারটা জিনিসের সমন্বয়ে একটা ফুল একটা ওয়েবসাইট রেডি হয় আর কি। ওকে, তাহলে হচ্ছে ডোমেইন, হোস্টিং, আর ডোমেইন, হোস্টিং, এক্সটেনশন এবং এসএসএল। ওকে, এই চারটা জিনিস। আচ্ছা, এখন আসেন, ওয়েবসাইট তো বুঝতে পারলাম ওয়েবসাইট কি জিনিস, কীভাবে তৈরি, কী দিয়ে তৈরি করা থাকে একটা ওয়েবসাইটে। এখন আসি ডোমেইন সিলেক্ট। আচ্ছা, তো আমরা ডোমেইন সিলেক্টের ক্ষেত্রে গত ক্লাসে আমরা জানছিলাম যে ওয়েবসাইট যখন আমরা নিব তখন দুই ধরনের ওয়েবসাইট হবে। একটা হচ্ছে নিউ ডোমেইন, একটা হলো ওল্ড ডোমেইন। আমরা যে নামটা নিব এই নামগুলো হবে দুই ধরনের, একটা হলো যে নিউ ডোমেইন, নিউ নাম, অথবা ওল্ড নাম। নিউ নাম বলতে কি, নিউ নাম বলতে হচ্ছে মাত্র এই নামটা পৃথিবীতে আর কখনো কেউ কিনে নাই, আপনিই একমাত্র ব্যক্তি যে প্রথম এই নামটা কিনলেন, সেটা হলো যে নতুন, হ্যাঁ, মাত্র সদ্যপ্রাপ্ত জন্মগ্রহণপ্রাপ্ত একটা শিশুর মতো আর কি। আচ্ছা, এবং যার কোনো পাওয়ার থাকে না, যার পাওয়ার থাকে হচ্ছে 0 বা 1। হ্যাঁ, পাওয়ারটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। আর ওল্ড ডোমেনটা হলো কি, ওল্ড ডোমেনটা হলো যে যেই ডোমেনটা এর আগে কেউ না কেউ ব্যবহার করেছে, সেটা হয়তো 1 বছর আগে হোক, 5 বছর আগে হোক, 10 বছর আগে হোক, 15 বছর আগে হোক, ঠিক আছে। 1996 সালের পর থেকে কেউ না কেউ এটা ব্যবহার করেছে। যদি এরকম ব্যবহার করা থাকে ডোমেন,
তাহলে ওইটা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন, ওল্ড ডোমেন বলা হয় আর কি, ঠিক আছে, যেই ডোমেনের একটা পাওয়ার থাকে। আচ্ছা, তো নিউ ডোমেনের পাওয়ার বা ওল্ড পাওয়ার আসলে কি সেটা আমরা একটু বুঝি, ঠিক আছে। নিউ ডোমেন কি, ওল্ড ডোমেনকে আমরা বুঝলাম, পাওয়ার কি জিনিস সেটা একটু বুঝি ওয়েবসাইটের। আচ্ছা, ওয়েবসাইটের পাওয়ার, এই পাওয়ারগুলো হচ্ছে পরিমাপ করে বিভিন্ন কোম্পানি আছে, হ্যাঁ, যেমন মজ, অ্যাশরেপ, এগুলো হচ্ছে কোম্পানি যারা একটা ওয়েবসাইটের পাওয়ার পরিমাপ করে। এরকম বিভিন্ন আরও কোম্পানি আছে, যেমন ধরেন সেমরাশ, ঠিক আছে, এরা পরিমাপ করে। আরও অনেক কোম্পানি আছে, তারা হচ্ছে তাদের আপনার ওয়েবসাইটের পরিমাপ করবে। এখন আপনার ওয়েবসাইটে পাওয়ারটা কিভাবে হয়, ধরেন একটা সাধারণ একটা মানুষ, সে কিভাবে পাওয়ারফুল হয়, যখন তার বিভিন্ন পাওয়ারফুল মানুষের সাথে কানেকশন তৈরি হয়। তার যখন আস্তে আস্তে বিভিন্ন মানুষের সাথে কানেকশন তৈরি হয়, তখন তার আস্তে আস্তে পাওয়ারগুলো কিন্তু বাড়ে। যেমন আপনি যদি বাংলাদেশে সর্বোচ্চ পাওয়ারফুল মানুষ হতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে ধরেন প্রধানমন্ত্রী বা মন্ত্রী এরকম লেভেলে আপনার কানেকশন থাকতে হবে, পরিচয় থাকতে হবে। যদি তাদের সাথে আপনার কানেকশন থাকে, পরিচয় থাকে, তাহলে আপনি মোটামুটি অনেক পাওয়ারফুল, একজন সাধারণ মানুষ হিসেবে অনেক বেশি পাওয়ার দেখাতে পারবেন। আচ্ছা, এরপর যদি আপনি আস্তে 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 কমে, ধরেন আপনি একটা এলাকাতে আসেন, বা আপনি দেখা যাচ্ছে একজন পুলিশ, একজন উকিল বা একজন শিক্ষক, মানে যার যে লেভেলের মানুষের সাথে পরিচয়, তার সেই লেভেলের পাওয়ার। যেমন দেখা যাচ্ছে আপনার ডাক্তার, একজন ভালো ডাক্তার, কিছু ডাক্তারের সাথে পরিচয় আছে, তার মানে কি আপনি বিভিন্ন মেডিকেল ব্যাপারে মানুষকে সাপোর্ট দিতে পারেন, আপনার এই পাওয়ারটা আছে। বা আপনি যখন কোনো সমস্যায় পড়বেন মেডিকেল রিলেটেড, তখন তাদের সাথে কানেকশন তৈরি করে সাপোর্টটা নিতে পারবেন, তাই না। তাহলে মানুষের কিন্তু এইভাবে পাওয়ার বিল্ড আপ হয়। তার মানে আমরা আমাদের সাথে, আমাদের নিজেদের মধ্যে যত হাই কোয়ালিটির বা বিভিন্ন কোয়ালিটির বড় বড় মানুষদের সাথে কমিউনিকেশন তৈরি করতে পারবো, তখন কিন্তু আমাদের পাওয়ারটা বাড়বে। ঠিক ওয়েবসাইটগুলো একই কাজ করে। এই ওয়েবসাইটের পাওয়ারগুলো কীভাবে পরিমাপ করে, একটা ওয়েবসাইট যত ভালো ভালো ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়, ধরেন আপনি একটা সাধারণ ওয়েবসাইট, সে ফেসবুকের সাথে কানেক্টেড হইল, তার মানে এই ওয়েবসাইট, ফেসবুক এই ওয়েবসাইটকে চিনে। এই ওয়েবসাইটের সাথে অ্যামাজনের একটা কানেকশন হইল, অ্যামাজন অনেক বড় কোম্পানি না, অনেক বড় কোম্পানি। এখন আপনার ওয়েবসাইট যদি অ্যামাজন ওয়েবসাইটের সাথে কানেকশন থাকে, একটা বন্ডিং থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেক পাওয়ারফুল হয়ে গেল। আবার আপনার ওয়েবসাইট যদি ধরেন এরকমভাবে যত বড় বড় থেকে শুরু করে যত নিচের দিকে থাকবে, তত ওয়েবসাইটের পাওয়ার কমবে। আর যত উপরের দিকে কানেকশন থাকবে, তত বেশি পাওয়ার থাকবে ওয়েবসাইটের পাওয়ার। ঠিক মানুষের যেরকম, যত বেশি মানুষের সাথে কানেকশন থাকবে, মানুষের যেমন তত বেশি পাওয়ার বাড়ে, ওয়েবসাইটে যেমন তত বেশি, যদি মানুষের সাথে ওয়েবসাইটগুলো যদি তত বেশি ওয়েবসাইটের সাথে বড় বড় ওয়েবসাইট কানেকশন হয়, কারণ ওয়েবসাইট তো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে। তো আপনার ওয়েবসাইটটা যত বেশি বড় বড় ওয়েবসাইট কানেকশন হবে, তত আপনার ওয়েবসাইটের পাওয়ার বাড়বে। আচ্ছা, তো এই পাওয়ারগুলো পরিমাপ করে বিভিন্ন কোম্পানি, যেমন মজ, অ্যাশরেপ। তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের পাওয়ারটা কেমন চেক করবেন, আপনি চাইলে চেক করতে পারবেন। বা যে কোনো ওয়েবসাইট যদি পাওয়ার চেক করতে চান, আপনি যে কোনো ওয়েবসাইটের পাওয়ার চেক করতে পারবেন। যেমন আমরা যদি মজের পাওয়ার চেক করতে যাই, ওরা যে পাওয়ারটা আমাকে দিবে, সেটা একটা দিবে হচ্ছে ডিএ, সংক্ষেপে এটাকে বলা হয় ডিএ। আমি যখন পাওয়ার চেক করতে যাই, তখন তারা বলবে যে ডিএ, ডিএ এত। ডিএ মানে কি? ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কতটা পাওয়ারফুল, এটা ডি এর মাধ্যমে বোঝা যাবে। আপনার ওয়েবসাইটের ডিএ যদি হয় 10, তাহলে মোটামুটি, যদি হয় 30, তাহলে মোটামুটি মানে লো ক্যাটাগরির উপরে, যদি হয় 40, যত বেশি হবে তত আপনি পাওয়ারফুল। ওকে। আর এই ডিএটা বেশি হবে কিভাবে? যত বেশি ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটা কানেক্টেড, যত বড় বড় ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইট কানেক্টেড, তত আপনার ডিএ বেশি হবে। ডিএ বেশি মানে পাওয়ার বেশি। বুঝতে পারছি? এখন যদি আপনি কোনো একটা ওয়েবসাইটের ডিএ চেক করতে চান, ডোমেইন অথরিটি চেক করতে চান, যে এই ওয়েবসাইটের ডিএ কত, ডিএ মানে কিন্তু পাওয়ার কত। ওকে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে গুগলে গিয়ে লিখবেন যে ডিএ চেকার বা ডিএপিএ চেকার, দেখলে এই ওয়েবসাইটটা চলে আসবে, ওয়েবসাইট SEOchecker.com। এই লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ডিএ চেকার, দেখেন এখানে চলে আসলাম। আসার পরে এখানে ইন্টার ওয়েবসাইট ইউআরএল, মানে আপনি যেই ওয়েবসাইটের ডিএ চেক করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। ঠিক আছে? তো আমি ধরেন এখানে এসে আমি দিলাম, ধরেন আচ্ছা, প্রথমআলো.com দিলাম, যে দেখি এদের পাওয়ার কেমন। প্রথমআলো.com, ঠিক আছে?
প্রথম আলো .com দিয়ে আই অ্যাম নট এ রোবট দিয়ে দিলাম, সেক অথরিটিতে ক্লিক করলাম, দেখানো হলো আমাকে এই ওয়েবসাইটের পাওয়ার দেখাচ্ছে। এই ওয়েবসাইটের পাওয়ার হচ্ছে 79 79, ঠিক আছে 79, এটা ডিএ, এই যে ডিএ স্কোর দেখাচ্ছে ডিএ 79। আচ্ছা পিএ, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটি এই যে এখানে যেগুলো আছে এগুলো তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা সবচেয়ে, ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএ, ডোমেইন অথরিটি। এইটার মাধ্যমে বোঝা যায় মেনলি এই ওয়েবসাইটটা কতটা পাওয়ারফুল। আচ্ছা পেজ অথরিটি মানে আপনার পেজগুলো কতটা সুন্দর করে কতটা বেশি মানুষ আসতেছে এই পেজের উপর নির্ভর করে আর কি। টিবি, টিবি মানে হচ্ছে টোটাল ব্যাকলিং। টোটাল ব্যাকলিং মানে হচ্ছে যে টোটাল আপনার ওয়েবসাইটটা কত হাজার ওয়েবসাইটের সাথে কানেক্টেড, ঠিক আছে কত ওয়েবসাইটের সাথে কানেক্টেড, প্রায় 22,000 ওয়েবসাইটের সাথে এই প্রথম আলো ওয়েবসাইট কানেক্টেড। আচ্ছা এবার হচ্ছে কিউবি, কিউবি মানে হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং। কোয়ালিটি মানে সে তো 22,000 ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু সে 2,000 ভালো ভালো ওয়েবসাইটের সাথে কানেক্টেড, মানে কোয়ালিটিফুল ওয়েবসাইটের সাথে কানেক্টেড, বুঝতে পারছি। আচ্ছা এরপর আছে পিকিউ, পেজ কোয়ালিটি, মানে যে পেজগুলো আছে সেগুলো কোয়ালিটি কেমন। এমটি, এমটি মানে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট, মানে এইটা এই ওয়েবসাইটের গ্রহণযোগ্যতা কতটা আছে মানুষের কাছে, সেটাকে বলা হয় এমটি বা মিউচুয়াল ট্রাস্ট। আচ্ছা এরপরে আছে এসএস, এসএস মানে হচ্ছে স্প্যাম স্কোর, এইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে একটা ওয়েবসাইট যখন আমরা চেক করতে যাব তখন আমরা এই স্প্যাম স্কোরটা দেখতে হবে আমাদের। স্প্যাম স্কোর বা এসএস, এসএস মানে হচ্ছে কি বা স্প্যাম স্কোর মানে কি, মানে হচ্ছে কি ধর আমরা সমাজে আছি, আমরা বিভিন্ন কানেকশন তৈরি করছি মানুষের সঙ্গে, কিন্তু এই আমাদের ক্ষমতা যখন বাড়ে তখন কিন্তু আমরা অনেক অপরাধমূলক কাজও করি, ভালো কাজও করি অপরাধমূলক কাজও করি। যদি আমরা অপরাধমূলক কাজ করি তখন আমাদের নামে কি হবে, বিভিন্ন কেস রিপোর্ট হবে। তো যখন কোনো কেস রিপোর্ট হবে তখন আমাদের ধরেন আমাদের যখন কেস রিপোর্ট হবে তখন কিন্তু আমাদের সম্পর্কে খারাপ নেগেটিভিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে নেগেটিভ কিন্তু কিন্তু আস্তে আস্তে বাড়বে। ঠিক একইভাবে এখানে যদি এই ওয়েবসাইট কোনো এরকম নেগেটিভ ওয়েবসাইট নেগেটিভ কাজ করে, কোনো অপরাধমূলক কাজ করে এই প্রথম আলো .com, তখন ওদের এখানে স্প্যাম স্কোর আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে ওদের নামে বিভিন্ন রিপোর্ট হবে, আর রিপোর্ট হওয়া মানে ওদের নামে আস্তে আস্তে স্প্যাম স্কোর বাড়বে। কারণ তাহলে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে দেখবেন যেটা স্প্যাম স্কোর বেশি, তার মানে বুঝবেন এই ওয়েবসাইটটা বিভিন্ন রকম নেগেটিভ কাজ করা হয়েছে, মানে এই ওয়েবসাইটে অনেক অপরাধ আছে, এই ওয়েবসাইটটা অনেকটা নেগেটিভ কাজ করছে যার কারণে এটার স্প্যাম স্কোরটা বেশি। তাহলে এরকম নেগেটিভ মানুষের সাথে আপনি কি মিশবেন, ধরেন আপনি ভালো আর একজন খারাপ মানুষ, আপনি ভালো হিসেবে খারাপের সাথে মিশবেন? অবশ্যই খারাপের সাথে মিশবেন না, এবং খারাপের ওই খারাপ জিনিসটা আপনি নিবেনও না। কারণ কি ধরেন আপনি খারাপের সাথে যদি মিশেন তাহলে মানুষ পুলিশ যখন আসবে তখন তাকে যদি না পায় আপনাকে যদি পায় তাহলে আপনাকে নিয়ে যাবে, অবশ্যই আপনাকে আপনাকে ধরে নিয়ে যাবে। ঠিক গুগলও এরকম, ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনি ওয়েবসাইটটা খারাপ একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে, এখন আপনার থাকার কারণে ওই ওয়েবসাইটে কোনো ক্রিমিনাল থাকলে তাহলে এটার উপরে ইফেক্ট করে। এই জন্য আমরা কোনো স্প্যাম স্কোর অর্থাৎ যে সকল ওয়েবসাইটের স্প্যাম স্কোর থাকে মানে ক্রিমিনাল রিপোর্ট থাকে ওই ওয়েবসাইট তো আমরা কিনবো না এক নম্বর, ওই রকম কোনো ওয়েবসাইটের সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করব না, শেয়ার করব না, যেটা আমরা পরবর্তীতে অফ পেজ এসইও করার সময় করব, যেটা আমরাকে ব্যাকলিং বলে থাকি। ব্যাকলিং করার সময়ও আমাদের এই জিনিসটা খেয়াল করতে হয় যে যেই ওয়েবসাইটের স্প্যাম স্কোর থাকে সেই ওয়েবসাইটের সাথে আমি কানেক্টেড হব না। তাহলে আপনার ওয়েবসাইটেরও যদি এরকমভাবে স্প্যাম স্কোর থাকে তাহলে তো কেউ আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড হতেও চাইবে না, বুঝতে পারছেন? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা এটা হচ্ছে ওয়েবসাইটের এজ 23 বছর 105 দিন বয়স প্রথম আলোর, তার মানে 24 বছর, তার মানে এরা 2000 সালে মনে এদের কার্যক্রম শুরু করছে, ঠিক আছে ওকে। তো এই হচ্ছে আপনার এইভাবে আমরা ওয়েবসাইটের পাওয়ারটা চেক করতে পারি। এটা হলো যে আমরা চেক করছি হচ্ছে মজের মাধ্যমে, মজের রিপোর্টগুলো চেক করছি। হ্যাঁ মজ কিন্তু একটা কোম্পানি, মজ আপনারা গুগলে মজ লিখে সার্চ করলেই পাবেন, এই যে মজ, ঠিক আছে
এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির এই যে হায়ার র্যাঙ্কিং, কোয়ালিটি, ট্রাফিক এগুলো সব চেক করে আর কি, এদের কাজ। আচ্ছা, আরেকটা কোম্পানি আছে যাদের নাম হচ্ছে অ্যাশরেফ। ঠিক আছে, অ্যাশরেফ হয়তো অনেকে নাম শুনে থাকবেন। এটা কিওয়ার্ড রিসার্চের একটা টুলস। এছাড়া এখানে অনেক কাজ করা যায়, শুধু কিওয়ার্ড রিসার্চ না, এখানে ওয়েবসাইট অডিট করা থেকে শুরু করে সব ধরনের, একটা ওয়েবসাইটের মোটামুটি সব ধরনের কাজ এখানে করা হয় আর কি। তো আপনি এই ওয়েবসাইটেরও মাধ্যমে আপনি চেক করবেন, পাওয়ার চেক করবেন। ঠিক আছে, একটা ওয়েবসাইটে কেমন পাওয়ার সেটা চেক করবেন এই অ্যাশরেফের মাধ্যমে, এই অ্যাশরেফ কোম্পানির মাধ্যমে। তো এরা মস কোম্পানি যেটাকে ডিএ বলে, ডোমেন অথরিটি বলে, এই অ্যাশরেফ কোম্পানি সেটাকে ডিআর বলে, ডোমেন রেটিং বলে। মানে জিনিস কিন্তু এক, এরা বলছে ডিএ, এরা বলছে ডিআর। বুঝতে পারছি, দুইটা কোম্পানি কিন্তু একই রিলেটেড। মসও যেই কোম্পানি, যেই টাইপের কোম্পানি, এটাও কিন্তু সেই টাইপের কোম্পানি। ধরেন ক্রিয়েটিভিটি আর ই লার্নিং একই টাইপের কোম্পানি না, ওরাও ট্রেনিং, বিভিন্ন বিষয় ট্রেনিং করায় ফ্রিল্যান্সিংয়ের উপরে, আমরাও বিভিন্ন ফ্রিল্যান্সিং করাই, কিন্তু দুটো কোম্পানি ডিফারেন্ট, নাম আলাদা। ঠিক একই রকমভাবে অ্যাশরেফ কোম্পানি আর মস কোম্পানি এক, কিন্তু এরা হচ্ছে যে এদের কার্যক্রম এক, এদের নাম আলাদা। এই জন্য এরা যেটাকে এরা বলছে ডি এ, এরা সেটাকে বলছে ডিআর, অর্থাৎ ডোমেইন অথরিটি, আর একটা হচ্ছে ডোমেইন রেটিং, জিনিস এক। ওকে, তো আমরা এই ডিআর চেক করব কিভাবে? ডিআর এক চেক করার জন্য আমরা হচ্ছে ডিআর চেকার লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে যে অ্যাশরাফ কোম্পানিরই চলে আসবে, লিঙ্ক চলে আসবে। দেন এখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন। যেই ওয়েবসাইটে চেক করবেন সেই ওয়েবসাইটের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। চেক দিয়ে চেক অথরিটি এখানে ক্লিক করলে সে আপনাকে এই দেখাচ্ছে ডোমেইন রেটিং 80। এখানে প্রায় 1.4 মিলিয়ন, প্রায় 14 লাখ ওয়েবসাইটের সাথে সে কানেক্টেড। এরা বলছে এই প্রথম আলো ওয়েবসাইটে প্রায় 14 লাখ ওয়েবসাইটের সাথে কানেক্টেড। বুঝতে পারছি বিষয়টা? বুঝি নাই। ওরা ওদের 22K, হ্যাঁ 22,000 টোটাল ব্যাকলিং, ওরা 22,000 পাইছে। হ্যাঁ, না একই জিনিস, ঠিকই বলছেন আপনি, হ্যাঁ একই জিনিস ঠিকই বলছেন। ওরা বলছে 22,000, এরা বলছে 14 লাখ। ঠিক আছে, ওকে। এইটা বিষয়, এটা 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 বিষয় হচ্ছে যে এরা কত দিচ্ছে রেটিংটা, এরা কত দিচ্ছে রেটিংটা। ঠিক আছে, এইটা হচ্ছে মূল ফ্যাক্ট। আচ্ছা, ধরেন এরা অনেক, হয়তো অনেক অনেক জায়গায় কানেক্টেড আছে, কিন্তু এগুলো বাদ দিছে, ওরা সবগুলো ধরছে, এই আর কি। আচ্ছা, তো আশা করি জিনিসটা বুঝতে। এবং দেখেন এই যে এখানে একটা জিনিস, এটা হচ্ছে ব্যাকলিং, আর এটা হলো যে লিঙ্কিং ওয়েবসাইট, মানে 12,000 ওয়েবসাইটের সাথে কানেক্টেড। এরা 12,000 ওয়েবসাইটের সাথে কানেক্টেড, কিন্তু ধরেন একটা ওয়েবসাইটের মধ্যেই হয়তো কয়েক হাজার বার একটা মানে ওদের পোস্ট, বিভিন্ন পোস্ট শেয়ার করা হয়েছে। ধরেন ফেসবুক পেজ, এখন ওয়েবসাইটের মধ্যে যত পোস্ট করছে সব পোস্ট একবার একবার শেয়ার করতেছে না, কিন্তু facebook.com তো একটাই ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট একটা, কিন্তু সেখানে পোস্ট শেয়ার করছে হাজার হাজার। তার মানে ব্যাকলিং এই জন্য 14 মিলিয়ন হয়ে গেছে, কিন্তু সাইট হচ্ছে 12,000। মানে প্রথম হলো এরকম 12,000 সাইটের সাথে কানেক্টেড, ওরা বলছে 22,000 সাইটের সাথে কানেক্টেড। আচ্ছা, যাই হোক, ওকে, আমাদের এখানে মূল পয়েন্ট হচ্ছে এই ডিআর, আর এখানে হচ্ছে ডিএ। তাহলে আমরা ডিআর জিনিসটা কি এবং ডিএ জিনিসটা কি বুঝতে পারলাম। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে, কোনো একটা ওয়েবসাইটের যদি ডিএ 0 থেকে 29-এর মধ্যে হয়, তাহলে এটাকে বলা হয় লোয়ার। আমরা চেষ্টা করব মিনিমাম 10-এর উপরে নেওয়ার জন্য, 10, 15, 20, ঠিক আছে, এরকম যত বেশি নিতে পারি। 30-এর উপরে ওয়েবসাইট পাওয়া খুব কঠিন, পাওয়া যাবে হয়তো খুব অনেক পরিশ্রম করতে হবে, মানে প্রচুর ওয়েবসাইট খুঁজে 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 একটা ওয়েবসাইট পাওয়া যেতে পারে। কারণ কি, যে সকল ওয়েবসাইটের ডিএ ধরেন 30-40, সে কি ওয়েবসাইট মানে ফেলে দেয়? সে তো তার মধ্যে সে ইউজ করতেই থাকে, তাই না? এরকম হয়তোবা এই ওয়েবসাইটটা যে ইউজ করতো, যদি সে মারা গেল ধরেন, এখন পরবর্তীতে সে যদি মারা যায়, তাহলে যখন এই ওয়েবসাইটের 1 বছর শেষ হয়ে যাবে, তখন তো সে আর রিনিউ করবে না। তা রিনিউ না করলে কি হবে, তখন সেটা অটোমেটিকভাবে ফেলে যাবে। তখন যখন ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়, তাহলে কিনতে পারবেন। কিন্তু এগুলো তো রেয়ার। বাট আমরা 0 থেকে 29 এর মধ্যে ওয়েবসাইট মোটামুটি অনেক প্রচুর পাবো, এর মধ্যেই আমাদের নিতে হবে আর কি। ঠিক আছে, কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটের ডিআর যদি বাড়াতে পারি, যে ওয়েবসাইটের ডিএ ধরেন 30, 40, 50, 60, 70,
এই ওয়েবসাইটের যে কোনো পোস্ট করলে র্যাঙ্ক করা বলেন, ওয়েবসাইট বিক্রি করতে, শুধু ডোমেন বিক্রি করতে গেলে অনেক টাকা দাম পাওয়া যায়। একটা ওয়েবসাইটের দিয়ে ধরেন 50 বা 60, আপনি যদি শুধু এই ডোমেনটা অর্থাৎ এই নামটা শুধু বিক্রি করবেন, ওয়েবসাইট শুধু বিক্রি করবেন, তাহলে ওয়েবসাইটে কিচ্ছু নাই, আপনার ওয়েবসাইটের মধ্যে কিছুই নাই, জাস্ট ওয়েবসাইটের ডিএ বা ডিআর হচ্ছে 50-60, তাই দেখা যাচ্ছে মোটামুটি আপনি 1000-1500 ডলারে বিক্রি করতে পারবেন। কিচ্ছু থাক, ওই যে বললাম ওইটাই, যে ধরেন আপনি এরকম একটা ওয়েবসাইট এর আগে কেউ ব্যবহার করছে, অনেক করে করে সে রাখছে, এর আর কি, অনেকে এরকম করে আর কি। আর এছাড়া বাড়ানোর বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক আছে, ধরেন বিভিন্ন কোম্পানি আছে, ওদের কাছে দিলে ওরা এগুলো মার্কেটিং করে বাড়ায় দেয়, ঠিক আছে, যে আমার ওয়েবসাইটে আপনি আমাকে ডিআর 50 দেন, আমাকে ডিএ 40 বাড়ায় দেন, ঠিক আছে, ওরা ওদেরকে দিলে ওরা এরকম বিভিন্ন ভালো ভালো সাইডে, প্রচুর এরকম হাজার হাজার সাইডের লিস্ট ওদের কাছে আছে, ওরা কী করে আপনার সাইটে এরকম ভালো ভালো সাইডে লিঙ্ক আপ করে দেয়, তো লিঙ্ক আপ করে দিয়ে তো আপনার ডিআর বাড়তে থাকবে, এই আর কি, বাড়ায় দেয়। যাই হোক, এই জিনিসটা মাথায় রাখেন, যত ডিআর বেশি হবে তত আমাদের জন্য ভালো, তত আমি আমার ওয়েবসাইটের ভ্যালু বেশি। সেই ওয়েবসাইটের নামও যদি শুধুমাত্র বিক্রি করতে চান তাও অনেক টাকা পাওয়া যাবে, ঠিক আছে, বা শুধু নাম না, যখন হচ্ছে যে একটা ওয়েবসাইটের ডিআর বেশি হয় তখন কিন্তু আপনি ধরেন একটা একটা সাধারণভাবে চিন্তা করে দেখেন, ধরেন একটা হসপিটালে আপনি গেলেন ডাক্তার দেখানোর জন্য, আপনি সাধারণ মানুষ, আপনি লাইনে দাঁড়ায় আছেন, আপনার মতো করে কিন্তু যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে একজন স্পেশাল মানুষ আসছে, তো তার তো পাওয়ার বেশি, সে তো পাওয়ারের জোরেই লাইনে 100 জনকে ফেলে এসে আগে চলে যায়, তাই না? তো বিষয়টা কিন্তু এরকম, দেখা যাচ্ছে একটা নতুন ওয়েবসাইটের সেটা কোনো পাওয়ার নাই, তো তাকে তো আস্তে 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 বিষয়টা আগাইতে হবে। আর একটা ওয়েবসাইটের পাওয়ার ধরেন 50 আছে, সে তো আর ওই সাধারণ ওয়েবসাইটের মতো আগাবে না, সে দেখা যাচ্ছে ওই 50, মানে এখানে যে সিরিয়ালে কয়েকশো হাজার থাকে, তার অগ্রিম করে তার আগেই চলে যাবে আর কি, কারণ তার পাওয়ারের জোরে সে চলে যাবে, এটাই আর কি। এই জন্যই বলছি, পাওয়ার বেশি থাকলে আমরা মিনিমাম চেষ্টা করবো 10, 15, 20 এর মধ্যে ওয়েবসাইট অ্যাটলিস্ট নেওয়ার জন্য আর কি, যদি বেশি আরও বেশি পাওয়া যায় ভালো, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে ডিএ কি, ডিআর কি, অথরিটির বিষয়টা কি, এবং এখানে নতুন ওয়েবসাইটগুলো সাধারণত ডিএ থাকে না, ডিআর থাকে না, কোনো পাওয়ার থাকে না। আপনি একটা নতুন ওয়েবসাইট কীভাবে বুঝবেন, আপনি যদি ধরেন ইচ্ছা মতো, যেমন একটু আগে যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম, ধরেন এই একটা ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট জানি আমি, তো নতুন ওয়েবসাইট আপনি কীভাবে বুঝলেন, আপনি যদি এই ওয়েবসাইটের ডিএ ডিআর চেক করেন, ঠিক আছে, দেখেন আমি চেক করছি, আপনি কোনো ডিএ ডিআর পাবেন না, এই যে দেখছেন, এক এক বা জিরো একই থাকবে, সব কিছুই এক, এই যে আজকেই মাত্র কেনা 0 দিন, সবই জিরো, তার মানে এটা মাত্র সদ্য, এই নামটা এর আগে পৃথিবীতে কেউ কখনো কিনে নাই, এটাই প্রথম কেনা হইলো, এই জন্য এই নামটা এই জাস্ট এক। নতুন ওয়েবসাইট হচ্ছে এরকম, কোনো থাকবে না, আর ওল্ড এক্সপায়ার ডোমেন মানে কি, তাদের ডিএ ডিআর থাকবে, ওকে, পাওয়ার থাকবে। আচ্ছা, আসেন এরপরে, এখন কথা হলো, বুঝতে পারলাম ওয়েবসাইট, ডোমেন, নিউ ডোমেন, ওল্ড ডোমেন, এগুলো আমরা সবই বুঝতে পারলাম। এখন আসেন আমাদের কাঙ্ক্ষিত জিনিসে, যে আমরা একটা ওল্ড ডোমেন রিসার্চ করতে চাচ্ছি, খুঁজতে চাচ্ছি, যে ওল্ড ডোমেন আর কি, যে আমরা আমাদের জন্য একটা এক্সপায়ার্ড ডোমেন বা ওল্ড ডোমেন আমরা কিনবো, ঠিক আছে, তাহলে আমরা একটা ওল্ড ডোমেন আমাদের কাছে বের করতে হবে, তারপরে তো আমরা কিনতে পারবো। তো এইটা করার জন্য আমরা এই 3টে স্টেপ ফলো করব। তো আমরা এখন আমাদের জন্য একটা ওল্ড বা এক্সপায়ার্ড ডোমেন রিসার্চ করবো, একটা ওল্ড বা এক্সপায়ার্ড ডোমেন কীভাবে রিসার্চ করতে হয় সেটা হচ্ছে এই পদ্ধতি। আচ্ছা, তো এই 3টা স্টেপ, 3টে স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হলো কালেক্ট ওল্ড ডোমেন লিস্ট অন নিশ, অর্থাৎ আপনি যেই নিশটা পছন্দ করলেন ওই নিশের উপরে আপনি ওল্ড বা এক্সপায়ার্ড ডোমেন রিসার্চ করেন, খুঁজে বের করেন, ঠিক আছে, ওল্ড মানে আপনি ওল্ড বা এক্সপায়ার্ড ডোমেনের লিস্ট কালেক্ট করেন, ঠিক আছে, আপনি ওল্ড বা এক্সপায়ার্ড ডোমেনের লিস্ট আপনি কালেক্ট করেন, সেটা স্প্যাম, ঠিক আছে, কালেক্ট করতে হবে, ওই যে নামের মতো আর কি, যদি আমি নাম নিশ না জানি যে কী কী নিশ আছে, তাহলে আমি কিভাবে রিসার্চ করব, ঠিক একইভাবে আমি যদি আপনাদেরকে বলি যে ঠিক আছে আপনারা সবাই মিলে একটা ওল্ড ডোমেনের নাম বলেন, তো আগামী 1 ঘন্টা চুপ করে থাকলে কিন্তু আপনারা বলতে পারবেন না, কারণ আপনারা তো জানেনই না যে কোন ডোমেইনটা আছে, মানে মানুষ আগে ব্যবহার করছে কিন্তু এখন ব্যবহার করে নাই, এরকম নাম তো আমরা মনে মনে চিন্তা করে বলতে পারবো না, ঠিক আছে।
বা গুগলে সার্চ করেও আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম বিভিন্ন টুলসের সহযোগিতা নিতে হবে। ঠিক আছে, বিভিন্ন টুলসের যারা আমাদেরকে এরকম বিভিন্ন এক্সপায়ার্ড ডোমেন বা ওল্ড ডোমেনের নামগুলো আমাদেরকে তারা দিয়ে দিবে, বলে দিবে যে এই এক্সপায়ার্ড ডোমেনগুলো ফ্রি আছে। তখন ওই নামগুলো থেকে আমরা আমাদের জন্য কাঙ্ক্ষিত নামটা বা কাঙ্ক্ষিত ডোমেনটা পছন্দ করব। ঠিক আছে, যেটাকে আমরা অ্যানালাইসিস বলছি। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে নামগুলো খুঁজে বের করা যে কী কী নামে ডোমেইন আছে এক্সপায়ার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা টুলস ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে স্প্যামজিলা, spamzilla.io। ঠিক আছে, এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই টুলসটা আপনারা কিভাবে পাবেন, আপনাদের সবাইকে আমি বলছি যে ইগল এসইও টুলস, হ্যাঁ, ইগল এসইও টুলস। আচ্ছা, এটা হচ্ছে একটা কোম্পানি, এদের কাছ থেকে আমরা টুলস নিয়ে থাকি আর কি, প্রিমিয়াম টুলসগুলো। তো আপনারা সবাই কি করবেন, এখানে যাবেন, ইগল এসইও টুলস, এখানে যাওয়ার পরে আপনারা সবাই এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে ক্লায়েন্ট এরিয়া দেখছেন, এখানে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন, এখানে সাইন আপ হেয়ারে ক্লিক করবেন। এখানে এই যে ইনফরমেশন আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, হ্যাঁ, এখান থেকে যে কোনো এখানে একটা দিয়ে দিলেন। এখান থেকে নাম, আপনার নাম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ইউজার নেম দিবেন, হ্যাঁ, ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ, যা যা আছে সব কিছু এভাবে দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড, এই যে ইউজার নেমটা দিচ্ছেন না, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদেরকে স্কাইপিতে মেসেজ করে দিয়ে দিবেন। তাহলে আমরা আপনাদেরকে এই অ্যাকাউন্টটা মানে কি করে দিব আর কি, অ্যাক্টিভ করে দিব। আমাদের এখান থেকে অ্যাক্টিভ করে দিলে এইটার আন্ডারে যে 40টা টুলস আছে বা 45টা টুলস আছে, এই টুলসগুলো আপনারা সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, আর এই টুলসের মধ্যে আপনাদের এই স্প্যামজিলা বা সামনে যে টুলসগুলো লাগবে আমাদের, এই টুলসগুলো সামনে থাকবে, আছে আর কি। না না, চয়েস করা লাগবে না, আপনি এটা দিলেই হলো, কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো একটা প্যাকেজ দিয়ে দিলেই হলো, কারণ প্যাকেজ তো আমরা দিয়ে দিব যখন অ্যাক্টিভ করবো না, তখন আমরা আমাদের প্যাকেজ দিয়ে দিব না, আমাদের জন্য প্যাকেজ সিলেক্ট করাই আছে। তো ওই প্যাকেজ আমরা ওদেরকে বলে দিব যে আপনাদের ইউজার নেমটা ওদেরকে পাঠিয়ে দিব, তখন সাথে সাথে ওরা অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করে দিলে এটা আপনারা ইউজ করতে পারবেন। যেখানে এখানে স্প্যাম দিলে এই ধরনের টুলসগুলো বা আমাদের সামনে কাজ করার জন্য যে সকল টুলস লাগবে, এগুলো টুলস এখানে আছে, এই যে টুলসগুলো আর কি। চ্যাট জিপিটি 4 আছে, চ্যাট জিপিটি আছে। কোনো কিছু না থাকলে প্রয়োজন যদি হয় আমাদের কাজ করতে গিয়ে, তখন ওদেরকে বললে ওরা আবার আমাদের প্যাকেজ এটা অ্যাড করে দেয়, সমস্যা নেই। এদের কাছ থেকে আমরা দীর্ঘদিন নিচ্ছি, এটা আমাদের কোনো কোম্পানি আলাদা, তো এই আর কি এদের কাছ থেকে। তো আপনারা কি করবেন, আমি বলে আবারও অ্যাকাউন্ট খুলবেন, এটা ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদেরকে পাঠিয়ে দিবেন, আর যে অ্যাকাউন্ট খোলার সময় যে কোনো প্যাকেজ দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই স্প্যামজিলা এটার মাধ্যমে আমরা কিসে কে দিছে, বিকাশ, বিকাশ মেসেজ তো দেখা যাবে না। সে আসছে। আচ্ছা, তো যা বলছিলাম আর কি, তো স্প্যামজিলা একটা টুলস, আর আরও একটা টুলস আমরা ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন, expireddomain.net। ঠিক আছে, এই দুইটা টুলস আমরা ব্যবহার করব। কিসের জন্য এই দুটো টুলস ব্যবহার করব? এই দুটো টুলস ব্যবহার করব হচ্ছে আমরা
ওল্ড ডোমেন বা এক্সপায়ার্ড ডোমেনের লিস্ট পাওয়ার জন্য। কথা বুঝতে পারছি? এখান থেকে আমরা ওল্ড ডোমেন বা এক্সপায়ার্ড ডোমেনের লিস্ট পাবো, জানতে পারবো যে কোন কোন ডোমেনটা আছে। আচ্ছা, এখন কথা হলো যে এখান থেকে আমরা কিভাবে লিস্ট কালেক্ট করতে পারি। দেখেন, এখান থেকে আমরা যদি স্প্যাম ডিলারতে যাই, তো স্প্যাম ডিলার পদ্ধতি হলো, এই দুটো পদ্ধতি একই রকম। এই যেখান থেকে ইন্টার কিওয়ার্ড, ঠিক আছে, ইন্টার কিওয়ার্ড মানে হচ্ছে এখানে আপনি আপনার ওই এক্সপায়ার্ড ডোমেনের যে নিশ সিলেক্ট করেছেন সেই নিশের নামটা দিয়ে দিলেন, ঠিক আছে। ধর আপনি ট্রাভেল, আপনি এখানে লিখলেন যে ট্রাভেল, ঠিক আছে। ট্রাভেল লিখে আপনি এখানে সার্চ দিবেন। আচ্ছা, এবং এই এক্সপায়ার্ড ডট নেট এখানেও তাই। তো এখানে হচ্ছে কি করবেন, এখানে যাওয়ার পরে যেখানে আছে ডোমেইন সার্চ, দেখছেন এই যে কোনায় এই যে ডোমেইন সার্চ, এখানে গিয়ে আপনি ট্রাভেল লিখে সার্চ দিবেন, ঠিক আছে। তো যখন আপনি লিখে সার্চ দিবেন তখন আপনার সামনে এরকম দেখেন এই যে ট্রাভেল নিচের উপরে এত হাজার ডোমেন আপনার কাছে চলে আসবে, এত লাখ ডোমেন চলে আসছে আপনার কাছে এক ক্লিকে। ঠিক স্প্যাম দিলেও তো চলে আসবে, কিন্তু এগুলো তো প্রিমিয়াম লাগবে আর কি। হ্যাঁ, প্রিমিয়াম মানে ওই যে প্রিমিয়াম ভার্সন হলে ইউজ করতে পারবেন। অর্থাৎ আমাদের যে টুলস দিলাম ওখান তো প্রিমিয়াম ভার্সন পাবেন, তখন আপনাদের সামনে এটা আসবে। বুঝতে পারছি? এটা ফ্রিতে করা যায় না, প্রিমিয়াম লাগবে। ওই যে বলি আমি যখন সার্চ দিলাম আর টাকা চাচ্ছে 1 মাসের জন্য $37। তো একটা টুল যদি ইউজ করে $37 ইউজ দেওয়া লাগে, তাহলে বুঝলেন নাই কত খরচ। তো সেক্ষেত্রে আমরা ওই টুলস থেকে এটা ইউজ করব। ওকে, সার্চ দিলে আমাদের এখানে সুন্দর চলে আসবে। আমি দেখাচ্ছি, ওকে আগে দেখেন। প্রথম আগে লিস্টটা তো বুঝতে পারলেন যে লিস্ট আসবে এরকমভাবে, ঠিক আছে। আমরা সার্চ করলে আমাদের কাছে এরকমভাবে বিভিন্ন ডোমেনের মানে এক্সপায়ার্ড ডোমেনের লিস্ট আমাদের কাছে চলে আসবে। এটা হচ্ছে প্রথম। আচ্ছা, তো সার্চ করার পরে আপনার প্রথম কাজ হবে এখানে ফিল্টারিং করা, ঠিক আছে। যেমন ধরেন এখানে কয়েক লক্ষ ডোমেন দেখা যাচ্ছে, এত দরকার নাই। তো আমি এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে আগে ফিল্টার করে নিই, যে শো ফিল্টারে ক্লিক করেন। এইখান থেকে হচ্ছে আপনি কী ধরনের ডোমেন দেখতে চাচ্ছেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমি যে ডোমেনগুলো দেখতে চাচ্ছি সেটা শুধুমাত্র ক্যারেক্টার থাকবে। ক্যারেক্টার মানে হচ্ছে শুধু লেখা থাকবে ABCD এরকম লেখা থাকবে, ক্যারেক্টার থাকবে, এখানে কোনো নাম্বার থাকবে না, কোনো হাইপেন থাকবে না, ঠিক আছে, এগুলো থাকবে না, অনলি ক্যারেক্টার চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে রয়েছে ধরেন অ্যাডিশনাল। তো দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র .com খুঁজতেছি, আমরা .com ডোমেন চাচ্ছি আপাতত। .com ছাড়া যে অন্যান্য যেগুলো আছে এগুলো আপাতত চাচ্ছি না, বা .com দিলাম, .net দিলাম, .org, বাকিগুলো চাচ্ছি না। আচ্ছা, এখানে আপনার এখানে ধরেন এসইওতে আমরা, আচ্ছা আমাদের প্রয়োজনীয় আর দরকার নেই, দুইটা দরকার হলে হবে। যে আমরা এই দুটো জিনিস চাচ্ছি এবং এখান থেকে হচ্ছে অনলি ক্যারেক্টার দিয়ে দিলাম, বা না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। ধর আমরা শুধুমাত্র নাম্বার চাচ্ছি না, হাইপেন থাক, ক্যারেক্টার থাক, সমস্যা নেই। আচ্ছা, দিয়ে আমরা এখান থেকে ফিল্টার করে দিতে পারি। অ্যাপ্লাই করলে এখন অনেক কমে গেল আর কি, ঠিক আছে। তবে আমাদের কাছে .com, .org, .net এই ধরনের ডোমেনগুলো চলে আসলো। ঠিক এখানেও এমন, এতে শো ফিল্টার, এই যে এখান থেকে ফিল্টার, হ্যাঁ এটা হচ্ছে ফিল্টার। এখানে ক্লিক করলে যেখানে দেখাচ্ছে যে আপনি কি শুধুমাত্র ডিসপ্লে করে দিলাম, আমি চাচ্ছি শুধুমাত্র .com, .net, .org 3 ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে হচ্ছে কত ডি এর মধ্যে ওয়েবসাইটগুলো চাচ্ছেন। ধর আমি চাচ্ছি যে আমি যে ওয়েবসাইটগুলো দেখতে চাচ্ছি যেগুলো ওয়েবসাইট 20 DA 20 সেই ওয়েবসাইটগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে। এখানে মোটামুটি এই দুটো জিনিস সিলেক্ট করে দেওয়া যায়। দিয়ে আমি জাস্ট এখান থেকে এই যে এখানে অ্যাপ্লাই ফিল্টার দিলে ওই অনুযায়ী ফিল্টারিং হয়ে আমার কাছে ডোমেনগুলো চলে আসবে। তাহলে আমাদের কাজগুলো একটু সহজ হয়ে গেল, কারণ এত ডোমেন দেখতে গেলে তো আপনার অনেক সময় লেগে যাবে। তাহলে ফিল্টারিং করে নিলে আপনি পারফেক্ট ডোমেনগুলো আপনার সামনে পেয়ে গেলেন, ঠিক আছে। বুঝতেছি না ব্যাপারগুলো? আচ্ছা, এখন এইখান থেকে আপনি নাম পদ দেখা শুরু করেন। যে দেখা যাচ্ছে যে যেমন দেখেন এইখানে আপনি দেখবেন কিছু কিছু ডোমেনের ক্ষেত্রে, যেমন এই একটা ডোমেন, হ্যাঁ এখানে তো মোটামুটি অনেক তথ্য দেওয়া আছে, এবং লাস্টে বিশেষ করে যে এক্সপায়ার মানে এটা 9/3 মানে আগামী মাসের 3 তারিখে এটা এক্সপায়ার হবে। 3 তারিখে পরে আপনি 4 তারিখে কিনতে পারবেন, 4 তারিখে ওয়েবসাইটটা কিনতে পারবেন। আর দেখবেন এখানে যে সকল ওয়েবসাইটের পাশে লেখা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক মানে অ্যাভেলেবল,
এটা তো প্রিমিয়াম না, প্রিমিয়াম হইলে এই সকল ওয়েবসাইটের পাশে লেখা আসতো অ্যাভেলেবল, মানে অ্যাভেলেবল মানে যে ওয়েবসাইটগুলো ফ্রি আছে তাহলে আপনি এখনই কিনতে পারবেন। ঠিক আছে, অ্যাভেলেবল মানে যে ওয়েবসাইটটা এখনই ফ্রি আছে সেটা হচ্ছে আপনি এখন ইনস্ট্যান্ট কিনতে পারবেন। ঠিক এখানে যেমন দেখেন এই যে $0 মানে এগুলো হচ্ছে যে আপনি চাইলে কিনতে পারবেন $0, $25, $10 আর কি। এই যে বিট বিট মানে হচ্ছে যেগুলো বিট করতে হয় আর কি, বিট করা। আর 1-2 নম্বর পেজে গেলে আপনি দেখবেন যে এখানে অ্যাভেলেবল আছে। এই যে এগুলো $9, $8 এগুলো অ্যাভেলেবল, এগুলো আপনি চাইলে ইনস্ট্যান্ট এখনই কিনতে পারবেন। ঠিক আছে, যেগুলো অ্যাভেলেবল সেগুলো আমরা ইনস্ট্যান্ট চাইলে এখনই কিনতে পারবো। অ্যাভেলেবল এগুলো যখন সময় সেগুলো সময় আপনি কিনতে পারেন, ফ্রি আছে। আচ্ছা বন্ধু, ক্লাস এখনো শেষ হয়নি তো? আমি না না বের হয়নি, বের হওয়ার সময় তো ফোন দিচ্ছি, অল্প কিছুক্ষণ লাগবে। আচ্ছা দাঁড়াও আসতেছি। আচ্ছা, তো আমি যা বলছিলাম আর কি, তো দেখতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, তো আপনি এখন এখান থেকে দেখে দেখে অ্যাভেলেবল যেগুলো এরকম দেখে দেখে 2টা 3টা 5টা 10টা 20টা ওয়েবসাইটের নাম পছন্দ করেন। তাহলে আমার এই ওয়েবসাইটের নামটা পছন্দ হইলো। ঠিক আছে, নামটা আমি কপি করলাম, কপি করে আমরা একটা শিট নিব। শিট কই গেল? আচ্ছা এই যে এক্সেল শিট। হ্যাঁ, আমি একটু ডিলিট করে দিতে এইগুলো। আমরা একটা শিট নিব, এই শিটের মধ্যে নামগুলো এখানে রেখে দিব। ঠিক আছে, এভাবে হ্যাঁ, শুধু ডোমেন নেমটা আপাতত ডোমেন নামটা রাখবেন এখানে, আর কিছু নেবেন না। ঠিক আছে, ধরেন যে নামগুলো আপনার পছন্দ হবে, শুধু নাম। আপনার মতো করে, আপনার 2টা পছন্দ করলে 2টার মধ্যে একটা যদি ভালো লেগে যায় তাই তো নিয়ে সমস্যা নেই। আপনি আপনার মতো করে 2টা 3টা 5টা 10টা আপনার মতো করে এখানে রাখেন। ঠিক আছে, নামগুলো রাখেন। এখন তাহলে আমাদের এই যদি আপনি এইভাবে নামগুলো রাখতে পারেন তার মানে আপনি ফার্স্ট স্টেপ কমপ্লিট করলেন। ঠিক আছে, ফার্স্ট স্টেপ আপনি কমপ্লিট করলেন যে হ্যাঁ কালেক্ট ওল্ড ডোমেন লিস্ট, আপনি একটা 10টা ওল্ড ডোমেনের লিস্ট পেয়ে গেলেন। এখন এই 10টার মধ্যে আপনি এখন অ্যানালাইসিস করেন যে কোন ডোমেনটা আপনি নেবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা চেক করব কি ডিএ, অর্থাৎ যেই ওয়েবসাইট নামগুলো পছন্দ করলাম, আমি যে ওয়েবসাইট নামটা পছন্দ করলাম যে এই হচ্ছে আমার ওয়েবসাইট, তাহলে আমি দেখবো না ওয়েবসাইট ডিএ কত, ডিএ চেকার। আমি ডিএ চেকারের মধ্যে যাব, আমি এখানে গিয়ে আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটের নাম দিয়ে দিব আই এম নট এ রোবট অথরিটি চেক। আমি ডিআর চেকারের মধ্যে যাব, আমি এখানে যাব, দেন আমি এখানে ওয়েবসাইট নামটা দিয়ে জাস্ট চেক। এই যে ও দেখাচ্ছে ওয়েবসাইটের নামটা এক, ডিএ মাত্র এক, কোনো ডিআর নাই। ঠিক আছে, তাহলে এটা ওল্ড ডোমেনই না, 1 বছর 37 দিন বয়স হয়েছে আর কি। 30 দিন। আচ্ছা আমরা এখান থেকে একটু ফার্স্ট পেজ থেকে দেখি। আমি বেশি ভিতরে চলে গেছিলাম। কি ব্যাপার? আচ্ছা দেখাচ্ছে হচ্ছে ডিএ হচ্ছে এক। হ্যাঁ, আচ্ছা যাই দেখাক সেটা আমরা এখানে নোট করব। ডিআর যে যা দেখাই 0, মানে যা যা পাচ্ছি সেগুলো আমরা এখানে নোট করব আর কি। হ্যাঁ, স্প্যাম স্কোর হচ্ছে 1,
সেটা আমরা এখানে নোট নিব আর কি। তো এরকমভাবে আমরা যে নামগুলো পাবো, আমরা এখান থেকে যে নামগুলো পাবো সেই নামগুলো হচ্ছে আমরা এভাবে চেক করব আর কি। এ যদি ভালো থাকে, যদি পিএ একেবারেই না থাকে, তাহলে কি আমি বিষয়টা ক্লিয়ার নেওয়া করে যাবে দিচ্ছি, কিনা? সমস্যা নেই। কি ব্যাপার সব, এই দেখেন এটা স্প্যাম স্কোর 61 সব, হ্যাঁ 61 স্প্যাম স্কোর থাকতেই পারে। আচ্ছা ধরেন ওপরে দুটো ওয়েবসাইটে ধরেন একটাতে ধরেন 20 আছে ধরলাম, ধরেন এখানে 18 আছে, স্প্যাম স্কোর 1 আছে। আবার দেখা যাচ্ছে এটাতে ডিএ 50, ধরেন ডি আর হচ্ছে যে 10, স্প্যাম স্কোর ধরেন 20। ঠিক আছে, ধরলাম আমরা এরকম 10টা ওয়েবসাইট বের করলাম, এইভাবে 10টা ওয়েবসাইটের রিপোর্টগুলো এইভাবে বের করলাম এখানে। আমরা তো এখন ওয়েবসাইটের ডি আর স্পেসিফিক বের করতে পারবো, তাই না? তাহলে এইভাবে আমরা এখানে বসাই দিলাম, বসাই দিলে আমরা রিপোর্টটা পেয়ে গেলাম আর কি এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এই তিনটা জিনিস বের করার পরে আমরা দেখবো হচ্ছে ব্যাকলিঙ্ক, যে এই ডোমেনগুলো যে সকল ব্যাকলিঙ্ক ওয়েবসাইটের সাথে আছে এগুলো কেমন, কতটা হাই কোয়ালিটি বা কতটা কেমন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কপি করে আমরা একটু এখানে গুগলে গিয়ে সার্চ করব যে ব্যাকলিঙ্ক চেকার। ব্যাকলিঙ্ক মানে হচ্ছে কি, ওই যে ওয়েবসাইটের সাথে কোন কোন ওয়েবসাইট কানেক্টেড, মানে আমার ওয়েবসাইটটা কোন কোন ওয়েবসাইটের সাথে কানেক্টেড, অর্থাৎ এই ওল্ড ওয়েবসাইটটা কোন কোন কানেক্টেড আছে সেটা আর কি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক চেক করব, ধরেন প্রথম আলো, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডোমেনের নামটা দিয়ে এখানে চেক ব্যাকলিঙ্ক চেকার, ঠিক আছে, দিলে আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক চেক দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছি যে ও কোন কোন ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করে আছে। যেমন ধরেন উইকিপিডিয়া, উইকিপিডিয়া একটা বড় সাইট, যেই সাইটের ভ্যালু হচ্ছে 96, তার মানে অনেক ভালো সাইট। মানে প্রথম আলো ওয়েবসাইট উইকিপিডিয়ার সাথে কানেক্টেড, প্রথম আলো ওয়েবসাইটে দিয়ে হচ্ছে পাওয়ার হচ্ছে এত, আরও যেই ওয়েবসাইট কানেক্টেড আছে সেই ওয়েবসাইটের পাওয়ার 96, তার মানে ওই ওয়েবসাইট কিন্তু অনেক বড় ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট। আচ্ছা 70, 31, 96, 68, 5, দেখছেন এরকম বিভিন্ন টাইপের ওয়েবসাইট কিন্তু সে কানেক্টেড। তো আমাদের এখানে দেখতে হবে যে মোটামুটি আমাদের ভালো ভালো ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে কিনা। মানে যেমন ধরেন গভর্নমেন্ট সাইট, তারপরে হচ্ছে ইডু সাইট, এডুকেশনাল সাইট, এখানে বিভিন্ন এডুকেশনাল সাইটের সাথে থাকতে পারে। ডট এডুকেশন, এই যে ডট ইডু, হ্যাঁ এডুকেশন থাকে আর কি। এই যে vu.edu.bd, এরকম ইডু সাইট, বিভিন্ন gov.bd, হ্যাঁ গভ সাইট, এরকম বিভিন্ন সাইটের সাথে কানেক্টেড। যে গভ teacher.gov.bd, দেখছেন এর গভর্নমেন্ট সাইট, যদি কোনো গভর্নমেন্ট সাইট, ইডু সাইট, এই সকল সাইটে যদি এরকম কানেক্টেড থাকে, তার মানে এই সকল ভালো ভালো ওয়েবসাইটের সাথে কানেক্টেড। এবং যে সকল যদি ওয়েবসাইট দেখেন যে সকল ওয়েবসাইট কানেক্টেড, তার মধ্যে কিছু ওয়েবসাইট আছে যেগুলো এরকমভাবে 96, হ্যাঁ মানে যাদের ডিআর অনেক বেশি, অর্থাৎ এই ডোমেনটা অনেক ভালো ভালো ডোমেনের সাথে কানেক্টেড আছে, তার মানে সেটা ভালো। যদি দেখেন যে বেশিরভাগই ভালো ভালো ওয়েবসাইট কানেক্টেড আছে, তাহলে এটা হাই কোয়ালিটি। যদি দেখেন যে মোটামুটি কম বেশি, এখানেও কম মানে কিছু কম সাইটের সাথে আছে, কিছু ভালো সাইটের কম বেশি আছে, তাহলে এটা মিডিয়াম। আর যদি দেখেন যে একদমই ভালো ভালো কম, খারাপই বেশি, মানে 1, 2, 3, 5 এরকম 10-এর নিচে যে সকল ওয়েবসাইট ওই সকল ওয়েবসাইটের সাথে কানেক্টেড, তাহলে মোটামুটি এটা লো কোয়ালিটি। ঠিক আছে, এইভাবে আপনি একটা মার্ক দিবেন আর কি। মার্ক দিয়ে সেটা আপনি এখানে লিখে রাখবেন যে এটা হচ্ছে হাই কোয়ালিটি। ঠিক আছে, দিলেন যে এটা লো, এটা মিডিয়াম। ঠিক আছে, এরকমভাবে আপনি মার্ক করলেন যে হাই লো মি। আচ্ছা, এরপর হচ্ছে কি, এই সকল ওয়েবসাইটের একটা পাস্ট হিস্ট্রি আমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা যেমন আমি যদি এখান থেকে নেই, আচ্ছা এই যে এটা DA15, দেখছেন DA15 স্প্যাম নাই। আচ্ছা ধরেন এই ওয়েবসাইটটা আমরা দেখতে যাচ্ছি ভবিষ্যৎ, মানে এই ওয়েবসাইটটা কেমন ছিল আর কি, হ্যাঁ কেমন, এটা আমরা একটু দেখতে চাচ্ছি।
কেমন মানে হচ্ছে এই ওয়েবসাইটটা ধরেন কত বছরে কেনা হয়েছে, কতবার ব্যবহার করা হয়েছে, কি হয়েছে না হয়েছে, পুরো হিস্ট্রি দেখতে চাচ্ছি। পুরো হিস্ট্রি মানে হচ্ছে অনেকটা হচ্ছে আপনি বলতে পারেন এর মতো, আমাদের মতো আর কি, যে ধরেন আমাদের যেমন দুই কাঁধে দুজন ফেরেশতা রয়েছে যারা আমাদের সমস্ত কর্মকাণ্ড সবসময় লিপিবদ্ধ করছে, তাই না? কিয়ামতের ময়দানে কিন্তু এগুলো ভিডিও অডিও সবই পাওয়া যাবে, দেখাবে আর কি। ঠিক একই রকমভাবে আপনি একটা যখন ওয়েবসাইট, এই যে আপনারা যে ওয়েবসাইটগুলো চালাবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এরকমভাবে আমলনামা লেখা হবে, হ্যাঁ ট্র্যাক করা হবে, এবং এগুলো আপনি যদি 1 বছর পরে ওয়েবসাইটটা ব্যবহার নাও করেন, এই ট্র্যাক কিন্তু ঠিকই থাকবে, চলে যাবে না। এবং এই ট্র্যাকগুলো কোথায় থাকে? এই ট্র্যাকগুলো হচ্ছে থাকে হচ্ছে আপনার archive.org, আর্কাইভের মধ্যে, ঠিক আছে? archive.org, আর্কাইভের মধ্যে থাকে মূলত। এই যে আর্কাইভ, এই আর্কাইভের মধ্যে আপনি সব পাবেন, ঠিক আছে? archive.org। আচ্ছা, ওই ব্রাউজারটা ঝামেলা করছে, আমি অন্য ব্রাউজারে ঢুকলাম। হ্যাঁ, এই archive.org তে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এই যে ওয়েবে ক্লিক করবেন, ঠিক আছে? যেহেতু আমরা ওয়েবসাইট জানতে যাচ্ছি, ওয়েবে ক্লিক করে যে ওয়ে ব্যাক মেশিনে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি জাস্ট ওই নামটা, আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। আপনি যে ওয়েবসাইটের হিস্ট্রি জানতে চাচ্ছেন, আপনি ওই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন। ধর আমি এই ওয়েবসাইটের হিস্ট্রি জানতে চাই, তাহলে ওয়েবসাইট নামটা দিয়ে আমি জাস্ট ইন্টার দিয়ে দিব আর কি। এর কাজ হচ্ছে এখন এই ওয়েবসাইটের ডিটেলস আমার সামনে শো আপ করবে, দেখাবে, ঠিক আছে? দেখেন, এই ওয়েবসাইটটা প্রথম কেনা হয় 2003 সালে। 1996 থেকে ওয়েবসাইটের তো শুরু হয়েছে, আমরা সবাই জানি, তাই না? ওয়েবসাইট কেনা বেচা শুরু হয়েছে ওই 1996 সাল থেকে। আচ্ছা, তো এরপরে এখানে হচ্ছে এই ওয়েবসাইটটা কেনা হয়েছে 2003 সালে, এবং 3 সাল থেকে ওয়েবসাইটটা মোটামুটি চলছে। মাঝখানে মনে হচ্ছে 1 বছর একটা গ্যাপ গেছে, 20 থেকে 21, ওই করোনার টাইমে মনে হয় গ্যাপ গেছে, এরপর আবার শুরু হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা 2003 সালে এই ওয়েবসাইটে 2003 সালে কেমন ছিল দেখতে চাই, তাহলে আমরা এখানে 3 সালের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন, এই যে দেখেন ক্যালেন্ডার চলে আসছে, এবং এই ক্যালেন্ডারগুলোতে বিভিন্ন সময় রেকর্ড রাখা হয়েছে। এই যে রেড দেখেন, যেগুলো একটু কালারফুল হয়ে আছে না, এই রেকর্ডগুলো রাখা হয়েছে। ফেব্রুয়ারি 12 তারিখ 2003 সাল, এখানে একটা রেকর্ড রাখা হয়েছে। রেকর্ড যদি আমি ক্লিক করি, এই টাইমের উপর ক্লিক করি, 4টা ক্লিক করি, ওয়েবসাইট দেখতে কেমন ছিল? ওয়েবসাইটটা ছিল নিউ সাইট আন্ডার কনস্ট্রাকশন, মানে হয়তো ওয়েবসাইটটা বানাতে ছিল, তারা এরকম একটা পোস্ট করে রাখছিল ওয়েবসাইটের মধ্যে, এই জন্য ওয়েবসাইট ছিল তখন ছিল এরকম। আচ্ছা, যদি আমরা কিছুদিন পরে যাই, ধরেন অক্টোবরে যাই বা নভেম্বরে যাই, নভেম্বরে যদি আমরা দেখি, এই যে ওয়েবসাইটটা ছিল এরকম। আগে তো সাধারণত ওয়েবসাইটগুলো এরকমই থাকতো, তাই না? এই আর কি, এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং তারা কি কি নিয়ে কাজ করেছে আপনি কিন্তু দেখে বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপর আপনি যদি আরো পরবর্তীতে আসেন, 7 সালে যদি দেখি, 7 সালেও এরকম ছিল। 7 সাল পর্যন্ত খুব একটা চেঞ্জ করেনি, তো আমরা তারই 18-20-এর দিকে আসি, দেখি একটু কি অবস্থা। এই যে 18-20 আসি, তারা ওয়েবসাইট আপডেট করছে, দেখছেন? এই যে সুন্দর করে তারা ওয়েবসাইটটা বানাইছে আর কি। তার মানে আপনি দেখতে পাচ্ছেন, এবং তারা কি কি নিয়ে কাজ করেছে, রিসোর্ট, ট্রাভেল, তো বিভিন্ন রিসোর্ট টিসোর্ট এগুলো নিয়ে তারা কাজ করছে। অ্যাট্রাকশন, ইনফরমেশন, কন্ট্যাক্ট, অ্যাবাউট, ওয়েডিং, ডাইনিং, ঠিক আছে, এগুলো নিয়ে তারা কাজ করছে আর কি। এই যে তাদের স্লাইড, ওয়েবসাইটে হোম পেজ এরকম ছিল, হ্যাঁ, তারা এই বিষয়ে কাজ করছে, এই বিষয়গুলো তারা এখানে দিয়ে দিয়েছে আর কি। তার মানে একটা ওয়েবসাইট সম্পর্কে আপনি অনেক নলেজ আপনি এখান থেকে পাচ্ছেন।
আচ্ছা, এরপরে বিভিন্ন ওয়েবসাইটের মানে ওয়েবসাইটের ইউআরএল কেমন ছিল, কি কি ইউআরএল ছিল, সাইড ম্যাপ, ওয়েবসাইটের সাইড ম্যাপটা কেমন ছিল, এরকম অনেক তথ্যই আপনি সামারি সামারি দেখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। টেক্সট বেশি ছিল, ইমেজ এত পার্সেন্ট ছিল, হ্যাঁ এই আর কি। মোটামুটি ইউআরএল ছিল এতগুলো, হ্যাঁ এই ইমেজের ইউআরএল ছিল এতগুলো, মোটামুটি প্রায় 58টা পোস্ট করছিল সে এই আর কি ওয়েবসাইটটাতে। এই যে কখন কোন সালে কি পরিমাণ পোস্ট করছে, কত সালে, দেখতে পাচ্ছেন অনেক কিছুই। হ্যাঁ ভাইয়া ভিজিটর কত আসতো এটা দেখা যাবে না? ভিজিটরও দেখা যাবে। ভিজিটর দেখার জন্য এই যে আপনার অ্যাশরেফের ভিজিটর সার্চ করতে হবে। ভিজিটরের ব্যাপারটা হচ্ছে এটা আরেকটা টুলস, পেইড টুলস হলে ভালো হবে, সেটা হলো যে সেমরাশ। সেমরাশের প্রিমিয়াম টুলস হলে আমরা হচ্ছে যে ট্রাফিক দেখতে পারবো খুব ভালো মতো। ট্রাফিক চেকার, হ্যাঁ হ্যাঁ পেইড টুলসের মধ্যে আছে। এরা দেখা যাচ্ছে এটা ব্লক, মানে হয়তো এই সাইটটা তারা ব্লক করে রাখছে, কারণ দেখা যাচ্ছে না। অর্গানিক ট্রাফিক 3 এই ধরনের ট্রাফিক তারা এইসব ই করে 60টা ট্রাফিক, এইটাতে পজিশন 8-এ আছে, 60টা ট্রাফিক পাচ্ছে তারা, এখানে 5-এ আছে, খুবই কম ট্রাফিক পাচ্ছে আর কি। এই সকল লিঙ্কের মাধ্যমে তারা ট্রাফিকগুলো পাচ্ছে, ঠিক আছে। এছাড়া আমরা ওয়েবসাইট সবচেয়ে ভালো দেখা যাবে সেমরাশের মাধ্যমে, একদম অথেন্টিক মানে এই 15 বছর ধরেই কোন মাসে কত ট্রাফিক পাইছে, কোন বছরে কত ট্রাফিক পাইছে সব দেখা যায় আর কি। এ দেখাচ্ছে 107টা অর্গানিক ট্রাফিক পাচ্ছে তারা এই ডোমেনে। হ্যাঁ এটা অনেক বড় কোম্পানি নীল পেটেলের, এটা সিমিলার ওয়েব, ওরা দেখাচ্ছে 160 ট্রাফিক পাচ্ছে, বুঝতে পারছেন এই আর কি, দেখা যায় আর কি। এটা মান্থলি না, না ডেলিও না, এটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ারলি দেখায় আর কি ট্রাফিক। আচ্ছা, তো এরকমের ট্রাফিকগুলো এখান থেকেও আমরা দেখতে পারি আর কি। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক এই বিষয়গুলো আমরা চেক করব খুব ভালো মতো করে, এখানে চেক করে করে এই রিপোর্টগুলো আমরা এখানে রাখবো। বিশেষ করে যদি আপনারা দেখেন যে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই ওয়েবসাইটটা প্রিভিয়াসলি উনি এই সেম নিশেই কাজ করতো, নিশ সেম, তাহলে খুব ভালো, ঠিক আছে, সেম নিশ। আর যদি দেখেন যে না সে অন্য নিশে কাজ করতো, তাহলে আদার নিশ লিখে রাখলেন, সেম নিশ, হ্যাঁ সেম নিশ আদার নিশ। আর ট্রাফিকটাও চেক করবেন, ট্রাফিকটা যদি ট্রাফিক পাওয়া যায় তাহলে তো খুব ভালো, যদি অ্যাটলিস্ট 100 ট্রাফিকও থাকে সমস্যা নেই, যদি 10টা ট্রাফিকও থাকে তাও ভালো, ঠিক আছে। যদি জিরো ট্রাফিক, অনেক সময় জিরো ট্রাফিকও থাকতে পারে আর কি, এই জন্য এই বিষয়গুলো আপনারা চেক করবেন। এখন এই বিষয়গুলো চেক করার পরে যখন আপনি দেখবেন যে না আমি যে নামটা নিচ্ছি সেই ওয়েবসাইটের ডিএ মোটামুটি 10+, ডিএ হতে হবে মিনিমাম 10+, ঠিক আছে। আচ্ছা, ডিআর হতে হবে, চেষ্টা করব 10+। আপনি যে ডোমেনটা নেবেন সেই ওয়েবসাইটের এসএসএস মানে স্প্যাম স্কোর ম্যাক্সিমাম 10 হতে পারবে, 10-এর বেশি হলে আমরা নিব না। আচ্ছা, আপনি যদি নেন ব্যাকলিংয়ের ক্ষেত্রে আপনি লো, মানে হাই আর মিডিয়ামটা নেবেন, লো হলে নেবেন না ওয়েবসাইট, এই দুইটা হলে আপনারা অ্যাকসেপ্ট করবেন, সেম নিশ হলে অ্যাকসেপ্ট করবেন।
এবং ট্রাফিক কোয়ালিটি কিছু ট্রাফিক হলেও থাকতে হবে। যদি এই তিনটা জিনিস এবং এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে আপনারা এই সবগুলো জিনিস যেই ডোমেনে ম্যাচ করবে আপনি সেই ডোমেনটাই সিলেক্ট করবেন। আপনি এমন একটা ডোমেন নেবেন যে ওয়েবসাইটের ডিএ হবে অ্যাটলিস্ট 10+, ডিআর হবে মিনিমাম 10+, স্প্যাম স্কোর হবে ম্যাক্সিমাম 10। যে ওয়েবসাইটটা প্রিভিয়াসলি মানে ব্যাকলিং সাইটগুলো মোটামুটি ভালো, মানে অ্যাটলিস্ট মিডিয়াম, মানে বিশেষ করে গভ, ইডু বা হাই কোয়ালিটি ব্যাকলিং আছে, যে সকল সাইটের ডিআর অ্যাটলিস্ট 50, 60, 70, 80 এরকম, এই জায়গা থেকে ব্যাকলিং নেওয়া আছে, তাহলে খুব ভালো। পাস্ট হিস্ট্রি দেখবেন যে সেম নিশ, এবং ট্রাফিকের ক্ষেত্রে দেখবেন অ্যাটলিস্ট ট্রাফিক থাকতে হবে কিছুটা, ঠিক আছে? তাহলে আপনি ওই ডোমেনটা সিলেক্ট করবেন। ওয়েবসাইটের লিস্ট যদি আমার সাথে না মিলে, যেটা ম্যাচ করবে না সেই ডোমেনটা আপনি সিলেক্ট করবেন না, বুঝতে পারছি? যেই ডোমেনটা এই 6টা পয়েন্ট ম্যাচ করবে না সেই ডোমেনটা নেবেন না, যেটা ম্যাচ করবে সেটাই নেবেন। হ্যাঁ বলেন, বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা ডোমেন আমরা সিলেক্ট করব আমাদের জন্য। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যা দেখালাম এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এই যে আমরা অ্যানালাইসিস করলাম, আমরা এই বিষয়গুলো সিলেক্ট করে দেন আমরা একটা ডোমেন সিলেক্ট করবো, আর ডোমেন সিলেক্ট করার পরে যে ডোমেনটা পছন্দ হবে সেই নামটা আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা এখান থেকে কিনে রেডি করে আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের মধ্যে যে কোনো একজনের নাম আমরা রেখে দিব, সেই নামটা আমরা ক্লাসে কিনে দেখাবো না, ঠিক আছে? আর বাকি ভাইয়া সবাই ডোমেন কিনে আমরা আমাদের এখান থেকে পাঠিয়ে দিব, আপনারা সবাই ডোমেন পেয়ে যাবেন আর কি। না, আপনারা নাম পাঠিয়ে দিলে আমরা ডোমেন রেডি করে পাঠিয়ে দিব। আপনারা আগামী ক্লাসের মধ্যে, যেহেতু আজকে সময় আছে সোমবারে, তো সোমবারের আগে আপনারা ডোমেনের নামগুলো সবাই সিলেক্ট করে পাঠিয়ে দিবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে আগামী ডোমেনটা নেবেন আর টুলসটা নিয়ে নেবেন। আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম ট্রাভেল নিশটা নিয়ে কাজ করলে কি অ্যাফিলিয়েট করা যাবে ওই নিশে? হ্যাঁ বললাম তো, হিউজ অ্যাফিলিয়েট করা যাবে। ঠিক আছে ভাই। কারণ এখানে ধরুন ট্রাভেলের জন্য আপনি যখন বাইরে যাবেন বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগবে না, তো এই অ্যাক্সেসরিজগুলো সেল করতে পারেন। বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে যাদের সাথে আপনি অ্যাফিলিয়েট কমিশনে হয়ে কাজ করতে পারেন। ভাই আমাদের এক ওয়েবসাইট